আজকে আমি তোমাদের সাথে আমাদের এলাকার একটা দুর্ঘটনার কথা তুলে ধরব। আশা করছি পুরো ভিডিওটি দেখবে এবং আমার কথাগুলো শুনবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার কলিজার ভাইয়ারা আপুরা, আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। তো আজকের ভিডিওটি শুরু করলাম দুপুরে রান্নাবান্না দিয়ে। তো আমাদের এখানে একটা ঘটনা ঘটে গেল, তো খুবই দুঃখের বিষয়। আমাদের এলাকারই একজন আমাদের প্রতিবেশী হবে, তো মহিলার কি গলায় দড়ি দিয়ে মারা গেছে। খুবই দুঃখের বিষয়, সকালে ঘুম থেকে উঠে শুনি। তো আমরা একটু ভুল হলে আমরা এই ধরনের ডিসিশন নেই, কারণ আমাদের জীবনের প্রতি মায়া থাকা দরকার। মরে গেলে যে সব কিছু ঠিক হয়ে যাবে তা কিন্তু নয়, আমাদের নিজের প্রতি ভালোবাসতে হবে। তো নিজের কথা চিন্তা না করে মরে গেলে হবে না, অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপর সব ডিসিশন নেওয়া দরকার। হুট করে এরকম ডিসিশন নেওয়া কিন্তু ভালো কাজ না। এই যে মারা গেল, তো আমি কিন্তু কোনো সময় এই ধরনের কাহিনী অনেক শুনেছি, কিন্তু কখনোই আমি নিজের চোখে দেখিনি। তো আজকে ফার্স্ট নিজের চোখে দেখলাম। তো গলায় দড়ি দিয়ে মারা গেছে আর কি। তো অনেক ভয় লাগছিল দেখে। এই দেখেন মারা গেল, তো কত কষ্ট পেয়ে মারা গেল। তারপরে এখন আবার কত কষ্ট। লাশটাকে পুলিশ এসে নিয়ে গিয়েছিল, তারপর আবার বাড়ি থেকে লোকজন গিয়ে তারপর নিয়ে আসছিল। তখন গোসল করানো হবে, তখন আবার পুলিশ ফোন দিয়ে বলছিল যে লাশ যাতে গোসল না করানো হয়, কারণ ওরা আসছে আবার নিয়ে যাবে। তো লাশটাকে পোস্টমর্টম করা হবে, তারপর তদন্ত করা হবে। এগুলো নিয়ে আর কি অনেক ঝামেলা হয়েছিল। তো আমরা কখনো এই ধরনের ভুল কাজ করব না। নিজের প্রতি নিজের একটু ভালোবাসতে হবে, কারণ নিজের চিন্তা না করে আমরা কিন্তু অনেক সময় আমরা রাগ উঠলে এই ধরনের ডিসিশন নিয়ে ফেলি, কিন্তু এগুলা ঠিক না। আপনারা এই ধরনের কাজ করবেন না প্লিজ। তো এখন কত কষ্ট, নিজের তো কষ্টই, তারপর আবার পরিবারের লোকজনদের কত কষ্ট। তো রাতে অনেক ভয় লাগছিল। আমার ছোট যা তো আমার শাশুড়ির সাথে গিয়ে শুয়েছিল, তো আমি ঘরেই ছিলাম। যখন অর্ধেক রাত হয়েছিল তখন আমি জাগ্ন হয়েছিলাম। তখন আমার একটু একটু মনে পড়েছিল, আমার চোখের সামনে ভেসে উঠছিল, একটু একটু ভয় লাগছিল। তো কালকে আবার নিয়ে গিয়েছিল, গতকালকে। তো আজকে মনে হয় পোস্টমর্টম করে বাড়িতে লাশ আবার নিয়ে আসা হচ্ছে। তো আমরা এই ধরনের কাজ জীবনে করব না। আর এখানে আমি দুপুরে রান্না বান্না করছি, তো পেঁয়াজ পাতা ভাজি করে নিয়েছি। আমার মেয়ে আজকে বাড়িতে আসছে, আর কিছু পাতাকপির ভরা ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে আমার যা কিছু তালের বড়া বানিয়ে নিচ্ছে। ও কতদিন আগে বানিয়েছিল, তো অনেক পরিমাণে নিয়েছিল, যার কারণে অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছিল। তো আজকে আবার নিয়েছে বানানোর জন্য। তো আমাকে বলতেছে আমারটাও দেখান। তো ওরটাও একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর এখান দিয়ে আমি বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। তো প্রতিদিনের মতো আজও ভিডিওর এই পর্যায়ে শেষে একটি কথাই বলবো, আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই তো ধাপে ধাপে আমি বড়াগুলো ভেজে ভেজে উঠিয়ে নিচ্ছিলাম। তো সবাই মিলে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা। এই বড়াগুলো কিন্তু গরম গরম খেতেই অনেক ভালো লাগে। তো আমি বানিয়ে প্রথম যে উঠিয়ে নিয়েছিলাম এগুলো সবাই মিলে খেয়ে নিয়েছি। তো এখন এই যে আবার ভেজে নিচ্ছিলাম। তো আমি কিন্তু বাদ দিয়েও খাবো। তো আপনারা কে কে এভাবে বাদ দিয়ে খান বাঁধাকপির
বড়া বানিয়ে। তা আমি আগে পরে কিন্তু বাদ দিয়ে খাই না, এই শুধু শুধু খেয়ে নেই, তো আজকে ভাবলাম বাদ দিয়ে খাবো। তো প্রতিদিন কিন্তু মাছ ভালো লাগে না আমার কাছে খেতে। গতকালকে শুধু ভর্তা ভাত খেয়েছিলাম, তো আজকে পেঁয়াজ পাতা ভাজি করে নিলাম আর এই যে বড়া ভেজে নিচ্ছিলাম। তো আমার বড়াগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার বড়াগুলো ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিয়েছি সবগুলো। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তো সন্ধ্যার আগে আমি একটু চাল ভেজে নিয়েছিলাম, শুধু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, ভাত খেতে মন চায় না কেন জানি। তো আমার শাশুড়ি বলছে চাল ভাজো, ভেজে মেখে তারপর খাও। তো এই যে আমি এখানে চাল ভেজে নিয়েছি, তো ভালো করে মাখবো পেঁয়াজ মরিচ দিয়ে। তো আমি এই যে এখানে পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা নিয়েছি, এখন ভালোভাবে কেটে নিচ্ছি সুন্দর করে। তো একটু ঝাল ঝাল করে মাখবো, খেতে কিন্তু অনেক ভালো লেগেছিলো, তো সবাই মিলে খেয়ে নেব। তো একটা জিনিস কিন্তু সপরিবারে সবাই মিলে খেতে কিন্তু ভালো লাগে, অনেক মজাও হয়। তো এই যে আমি এখন ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছিলাম, এখানে বাচ্চাগুলো মানে আমার জালের মেয়ে ও বসে বসে খাচ্ছে নিয়ে নিয়ে। তারা আমার সাথে মানে কথা বলছে, জিজ্ঞেস করছে কিভাবে করব, তেল দেব নাকি, মানে অনেক কিছু জিজ্ঞেস করছে, পাকা বাচ্চা। তো এই যে আমি ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছি, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে তারপর মেখে নেব। আমি কিন্তু সরিষার তেল দেব না, আমি কিন্তু মানে যেই তেলটা খাই সয়াবিন তেল ওইটাই দেব, ওই তেলটা দিয়ে কিন্তু মাখলে অনেক ভালো লাগে খেতে। এই যে দিয়ে দিলাম, এখন ভালোভাবে মিক্স করে নেব। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।